আল্লাহ আমার রব, এই রবি আমার সব, দামে দামে তন মনে তারি অনুভব। তোমার দুনিয়াতে আমি যেদিকে তাকাই, অথই নিয়ামতে ডুবে আছি সবাই। পাক পাখালির গানে শুনি তসবি কলরব, তসবি কলরব। আল্লাহ আমার রব, এই রবি আমার সব। আসসালামু আলাইকুম। আলহামদুলিল্লাহ, আসসালাতু ওয়াসসালামু আলা রাসূলিল্লাহ। প্রিয় দর্শক, আপনারা যারা দেশে আছেন প্রবাসে, সবাইকে জানাই মাহে রমজানের শুভেচ্ছা। শুরু হলো পবিত্র রমজান উপলক্ষে এনটিভি আয়োজিত এবং লাভ হলো নিবেদিত লাইভ অনুষ্ঠান আপনার জিজ্ঞাসা। আপনাদের সাথে আছি আমি জয়নুল আবেদিন আজাদ। আর আপনাদের মনে জায়গা প্রশ্নের জিজ্ঞাসার সরাসরি জবাব দিচ্ছেন বিশিষ্ট আলেম ডক্টর মোহাম্মদ সাইফুল্লাহ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। প্রিয় দর্শক, আমাদের আজকের প্রাসঙ্গিক আলোচনার বিষয় বিদাতের পরিচয়। চলুন তাহলে জিজ্ঞাসার আলোকিত ভুবনে আমরা প্রশ্ন নিচ্ছি। আসসালামু আলাইকুম। প্রিয় দর্শক, আপনার পরিচয় দিয়ে প্রশ্ন করুন। আসসালামু আলাইকুম। আমি নরসিংদী থেকে। ওয়ালাইকুম আসসালাম। জি বলুন। প্রথম প্রশ্নটা হচ্ছে যে আমি যে জুম্মার নামাজ পড়তে যাই, জুম্মার নামাজে আমি যে মসজিদে, দুটো মসজিদে পড়ি, যেহেতু মসজিদই আমরা দুজনেই মুফতি, ইমাম সাহেব, খতিব, হ্যাঁ। তো এনারা যেটা হয় কি, যে যখনই মনে করেন যে ওনারা মিম্বারে আসেন, তখনই মনে করেন যে এসেই বলেন যে নতুন করে আর সুন্নতে নিয়ত করবেন না, আপনাকে পরবর্তী সুন্নতে নিয়ত দেওয়া হবে। তো আমি একজন জেনারেল শিক্ষিত লোক, আমি বাংলা বুখারী অনুবাদ পড়ছি আর কি। এখানে তো নবীজির সময়ই একজন সাহাবী, নবীজি যখন খুতবা দিচ্ছিলেন তখন এসে বসছে, তখন নবীজি তাকে উঠিয়ে দিয়ে বলছে যে তুমি 2 রাকাত নামাজ পড়ে বসো। তো আমি এটা অনুধাবন করতে পারি যে 2 রাকাত নামাজ না পড়ে বসা যাবে না। আপনার প্রশ্ন কি? আপনার প্রশ্ন কি? হচ্ছে যে এনারা কেন এটা বলে, এবং এটা এই বলার কারণে তারা তো মনে করেন যে আপনার গোমরাহি করতেছে কিনা। জি জি, আপনার প্রশ্নটি আমরা পেয়েছি। আপনার কি আর কোনো প্রশ্ন আছে? জি, আরেকটা প্রশ্ন হচ্ছে যে আপনার ওই যে বাংলাদেশ ছাড়া, বাংলাদেশ মানে বাংলাদেশ, ভারত, ইন্ডিয়া, পাকিস্তান, এইগুলো ছাড়া অন্য কোনো দেশে কি পীর প্রথা, যে আমাদের যে পীর প্রথা যেটা আছে বাংলাদেশে যে পরিমাণ, হ্যাঁ, এটা কি আর অন্য কোনো দেশে এই পীর প্রথাটা আছে কিনা? আর ওই যে যেটা শুনি যে আপনি ওই যে বায়তার সময় বলে যে আব্দুল কাদের জিলানীর গোলাম হয়ে উঠতে, তো আমরা তো আল্লাহর গোলাম, হ্যাঁ, তো আমরা এই জিলানীর গোলাম হয়ে কেন উঠবো? কারণ আল্লাহ তো নির্দিষ্ট মনে করেন যে সেবা করার জন্য বলে দিবে। ধন্যবাদ আপনাকে। আপনার বক্তব্য খুবই স্পষ্ট। আপনার প্রথম প্রশ্ন, আপনি জুমার সালাত লক্ষ্য করেছেন, ইমাম সাহেব তারা মুফতি পদবীও ধারণ করেন। তারা বলেন এখন আর সুন্নত সালাত নয়, পরের সময় দেওয়া হবে। তো আপনি নিজে হাদিস চর্চা করেছেন, আপনার বিবেচনায় এটা তো হাদিস সম্মত নয়, তারা কেন এমন কথা বলেন? এটা হলো আপনার প্রশ্ন। ধন্যবাদ এই ভাইকে। প্রথম কথা হচ্ছে, এই প্রশ্ন আমাদেরকে করবেন না তাদেরকে করবেন, প্রশ্ন তো আপনি ভুল জায়গায় করেছেন। আপনি তাদেরকে প্রশ্ন করেই হয়তো উত্তর পেতেন, সদুত্তর পেতেন। সুতরাং আপনি এখানে প্রশ্ন না করে তাদেরকে প্রশ্ন করলে সবচেয়ে উত্তম হতো। বাকি 2 নম্বর যে বিষয়টি, সেটা হলো পদবীর মাধ্যমে আসলে সুন্নাহ অনুসরণ নয়। পদবী সুন্নাহ অনুসরণের নাম নয়। অনেকে অনেক বড় লকব দিতে পারেন, আল্লামা, দাহামা, ফাহামা, তারপরে মানে পোশাকি পদবী হতে পারে। এটা হচ্ছে মানে লেবাস ধারণ করা। এর মাধ্যমে আসলে সঠিক সহি চিন্তাধারা অথবা সহি ইলম এর মাধ্যমে পাওয়া যায় না। সহি ইলম পেতে হলে সহি ইলমের উৎস যেতে হবে। যারা এই বক্তব্যগুলো দিচ্ছেন তাদের হয়তো জ্ঞান নেই, এটা একটা বিষয় হতে পারে। দ্বিতীয় বিষয় হতে পারে যে তারা হয়তো মানে সুন্নাহ সম্পর্কে তাদের কিছুটা অজ্ঞতা আছে অথবা বিরোধ রয়েছে, সুন্নাহর প্রতি অনীহা রয়েছে। প্রকাশ্যে সুন্নাহ পরিপন্থী এ ধরনের বক্তব্য দেওয়া কোনো অবস্থাতেই বৈধ নয়। মসজিদে যারা আসবেন তারা মসজিদে বসার আগে 2 রাকাত তাহিয়াতুল মসজিদ পড়ে বসবেন, অন্যথায় গুনাহগার হবেন। এই মর্মে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের একটি হাদিস নয়, অনেকগুলো হাদিস রয়েছে। সুতরাং প্রশ্নই আসে না। যারা এই কথাগুলো বলছেন তারা হয়তো লোকদেরকে মিসগাইড করছেন, ইসলাম সম্পর্কে তাদের নিজের জ্ঞান নেই, অথবা জ্ঞান আছে কিন্তু কোনো ধরনের অন্ধত্ব, কোনো ধরনের গোড়ামি, কোনো ধরনের মানে দলীয় সংকীর্ণতা
বা গোষ্ঠীর সংকীর্ণতা তার মধ্যে কাজ করছে। তো এই সমস্ত কারণ হতে পারে। তবে এই সমস্ত বিষয়ে খুবই শালীন সুন্দরভাবে নরমভাবে যদি দৃষ্টি আকর্ষণ করা যায়, এটা সবচেয়ে উত্তম। তথ্যভিত্তিক আমরা জানলাম বিষয়টি সম্পর্কে। প্রিয় দর্শক, আপনি আরেকটি গুরুত্বপূর্ণ প্রশ্ন করেছেন। আপনি বলেছেন যে আমাদের যে উপমহাদেশ বাংলাদেশ, ভারত, পাকিস্তান, এছাড়া কি পৃথিবীর অন্য কোনো দেশে পীর প্রথা আছে? সাথে যুক্ত করেছেন কেউ কেউ বলেন আমরা যখন উঠব তখন আব্দুল কাদের জিলানী রহমতুল্লাহর গোলাম হিসেবে উঠব, এমন বক্তব্য কি সঠিক? প্রথম কথা হচ্ছে, পীর প্রথা এটি একটি বিকৃত সুন্নাহ পরিপন্থী একটি কাজ। এর ভিত্তি সাহাবায়ে কেরাম, তাবেঈন, তবে তাবেঈন এবং আইম্মাতুল ইজতিহাদ কারো কাছ থেকে প্রমাণিত নয়। এটা জানার দরকার নেই যে পৃথিবীর কোন কোন দেশে আছে, মানে পৃথিবীর কোন যেটা ভুল সেটা সব দেশে যেটা ভুল, হ্যাঁ, যদি সমগ্র পৃথিবীতেও থাকে সেটা ইসলাম যেটা অনুমোদন দেয় নাই সেটা আর কি হবে না, অনুমোদিত হবে, সেটা কখনো ইসলাম সম্মত হবে না, ইসলাম সম্মত হবে না। যেহেতু এর কোনো ভিত্তি ইসলামে নেই, কোরআন এবং হাদিসের কোনো অস্তিত্বই নেই, সুতরাং এটাকে পৃথিবীর সমগ্র পৃথিবীর সমস্ত জায়গায় থাকলেও এর কোনো মানে দলিল হবে না, এটার কোনো দলিল হবে না। যদি সারা পৃথিবীর সমস্ত মানুষ মানে বেদাত করে তাহলে কি এটা মানে বৈধ হয়ে যাবে, সুন্নাহ হয়ে যাবে? এটা বেদাতই হবে, এটা বেদাতই থাকবে। এই বিষয়টা বুঝলে আপনি এই প্রশ্ন করতেন না, এই প্রশ্নের প্রয়োজনই ছিল না। সেকেন্ড যে পয়েন্টটি বলেছেন যে যারা বলেন যে আব্দুল কাদের জিলানী রহমতুল্লাহের গোলাম হয়ে উঠবেন, তারা তো আসলে আব্দুল কাদের জিলানীর গোলাম, আল্লাহর গোলাম নয়, তারা মুশরিক, তারা সেভাবে উঠবে। তারা শিরক করেছে, তারা কিয়ামতের দিনে আব্দুল কাদের জিলানীর গোলামই হবে, তারা আল্লাহর গোলাম হিসেবে উঠতে পারবে না এবং আল্লাহ রাব্বুল আলামিনের জান্নাত তারা লাভ করতে পারবে না। কারণ আল্লাহ তাআলা হারাম করে দিয়েছেন, মুশরিকের উপর জান্নাতকে হারাম করে দিয়েছেন, জাহান্নামকে তার জন্য অবধারিত করে দিয়েছেন। এবং কিয়ামতের দিন আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন যে তাদের জন্য কোনো সাহায্যকারী, তাদের জন্য কোনো সুপারিশকারী, তাদের জন্য কোনো অভিভাবক বন্ধু কেউ থাকবে না। একেবারে কোরআনের একাধিক আয়াতের মধ্যে এই বিষয়ে স্পষ্ট করা আছে। সুতরাং স্পষ্ট বক্তব্য যেটা সেটা হলো এই, তারা উঠবেও আব্দুল কাদের জিলানী রহমতুল্লাহের গোলাম হিসেবে, এবং আব্দুল কাদের জিলানী রহমতুল্লাহ তাদেরকে চিনবেন না। সবচেয়ে বড় কথা হচ্ছে এটা যে একটি প্রশ্ন এসে যায়, যারা বলছেন যে তারা আব্দুল কাদের জিলানী রহমতুল্লাহ গোলাম হিসেবে উঠবেন, তাদেরকে কি কথা আব্দুল কাদের জিলানী রহমতুল্লাহ বলেছেন? আব্দুল কাদের জিলানী রহমতুল্লাহ জানেনই না। যদি আমি আর একটি আশ্চর্যের কথা বলি, যদি তাহলে মানে আশ্চর্য হবেন যে ইমাম শামসুদ্দিন যাহাবী রহমতুল্লাহ সিয়ার আলামুন নুবালা এর 18 নম্বর খণ্ডের মধ্যে আব্দুল কাদের জিলানী রহমতুল্লাহের জীবনী উল্লেখ করেছেন, এবং সেখানে পড়ে দেখবেন আব্দুল কাদের জিলানী রহমতুল্লাহ বলেছেন যদি কেউ ইমাম আহমদ ইবনে হাম্বল রহমতুল্লাহের মাযহাবের অনুসরণ না করে সে পথভ্রষ্ট, সে আল্লাহ তাআলার নৈকট্য লাভ করতে পারবে না, জান্নাতও পাবে না। এই কথা উল্লেখ করেছেন আব্দুল কাদের জিলানী রহমতুল্লাহ নিজেই। তিনি হাম্বলি মাযহাবের ইমাম ছিলেন এবং তিনি আকীদায় এত স্বচ্ছ আকীদার অধিকারী ছিলেন যে মানে তিনি এই সমস্ত বিভ্রান্ত বক্তব্য তার কাছ থেকে কেউ প্রমাণ করতে পারবে না। এগুলো সব পরবর্তী লোকেরা তার নামে চাল চালিয়ে ভক্তদের বানানো, জি ভক্তদের বানানো বিষয়ে বিভ্রান্তি থাকতে পারে। আমরা আজকে প্রশ্নে সে বিষয়টি লক্ষ্য করলাম। প্রিয় দর্শক, প্রশ্ন নিচ্ছে। আসসালামু আলাইকুম, পরিচয় দিয়ে প্রশ্ন করুন। আমার নাম মোহাম্মদ শফিকুল ইসলাম, আমি ঢাকা থেকে বলছি। জি ভাইয়া বলুন। জি, আমার প্রশ্নটা হইল যে দাফন কার্য সম্পাদনের জন্য যাকাত দেওয়া যাবে কিনা? দাফনে যাকাত না? জি, দাফন কার্য সম্পাদনের জন্য যাকাত দেওয়া যাবে কিনা? আর আরেকটা প্রশ্ন হইল, কেউ যদি অজ্ঞতাবশত শিরক করে ফেলে তাহলে করণীয় কি? ধন্যবাদ আপনাকে, আপনি খুবই গুরুত্বপূর্ণ দুটি প্রশ্ন করেছেন। প্রথম প্রশ্ন, দাফনের কাজে কি যাকাতের অর্থ প্রদান করা যাবে? না, দাফনের কাজে আপনি যাকাতের অর্থ দিতে পারবেন না। যাকাতের অর্থ দাফনের কাজে ব্যবহার করা জায়েজ নেই। যদিও কোথাও কোথাও আমাদের এই দেশে ট্রেডিশন শোনা যাচ্ছে বা আছে, প্রচলন আছে, সঠিক নয়। দাফনের করাটা ওয়াজিব, মুসলমানদের উপর ওয়াজিব। এরা মুসলমানরা নিজেদের মানে সম্পদ থেকে এরা আদায় করবে। সুতরাং এই ক্ষেত্রে দাফনের কাজে যাকাত আদায় করতে পারবেন না। তিনি যদি দরিদ্র হন, তিনি ইন্তেকাল করেছেন, তিনি যদি অতি দরিদ্র হন? দরিদ্র তো আমি তো দরিদ্র নই,
তো আশেপাশে যারা হ্যাঁ, আছেন, আশেপাশে দরিদ্র, আত্মীয়-স্বজন, এদের উপর সমাজ, ওয়াজিব তো তার উপর না, তাদের উপর, ওয়াজিব তাদের উপর। জি, বিষয়টি স্পষ্ট হলো। প্রিয় দর্শক, আরেকটি প্রশ্ন করেছেন, অজ্ঞতাবশত যদি কেউ শিরক করে ফেলেন তার করণীয় কি? শিরক যখন জেনে গেছেন তখন তো অজ্ঞতা নেই আর। পরে জানলেন? হ্যাঁ, যখন পরে জেনে গেছেন তখন তো অজ্ঞতা আর নেই। সাথেই তিনি তওবা করবেন, আল্লাহ রাব্বুল আলামিনের কাছে তওবা করবেন এবং চেষ্টা করবেন যে আল্লাহ রাব্বুল আলামিনের তওবার পাশাপাশি একটি ভালো নেক আমল করার জন্য, যে নেক আমল দিয়ে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই ভয়ঙ্কর অপরাধটাকে, গুনাহটাকে মুছে দেয়। এ ধরনের একটা ভালো কাজ করার জন্য চেষ্টা করবেন। আমরা জানলাম খুবই গুরুত্বপূর্ণ বিষয়ে। প্রিয় দর্শক, প্রশ্ন নিচ্ছে। আসসালামু আলাইকুম, পরিচয় দিয়ে প্রশ্ন করুন। আসসালামু আলাইকুম, আমি আবু বকর সিদ্দিক বলছিলাম বনশ্রী থেকে। জি বলুন। জি, যে আপনাদেরকে আল্লাহ উত্তম প্রতিদান দেখ, আপনাদেরকে অনেক ধন্যবাদ। আমার প্রশ্নটি হচ্ছে, একটি প্রশ্ন হচ্ছে যে আমি একটা ইসলামিক সংগঠন করতাম প্রায় 15-20 বছর ধরে। সেই সংগঠনটার মাধ্যমে আমি কোরআনের অনেক সহিহ আকীদার জিনিস শিখেছি এবং আমি দার্স দেওয়া শিখেছি এবং বিভিন্ন সূরার উপরে আমি অনেক তালিম নিয়েছি। মানে সংগঠন আমাকে এগুলি শিখিয়েছে। তো এখন আজকে এত বছর পরে এসে আমি আরো বেশি তাহকিক করতে গিয়ে জানলাম যে সংগঠন করাটা ইসলামে তেমন মানে শরীর ভিত্তিক ভাবে সম্মত না, কারণ এখানে দলাদলি ফেরকার একটা ব্যাপার থাকে। আমার সেটা ইসলামিক সংগঠন, সেখানে একজন আমির আছে, সহ আমির আছে এবং দায়িত্বশীল অনেকেই আছে। এটা একটা পুরানো সংগঠন, সরকার অনুমোদিত একটা সংগঠন, ইসলামিক সংগঠন। এখন আমার কোশ্চেনটা হলো যে আমার কি ওই সংগঠনটা করাটা ঠিক হবে, নাকি আমি দলাদলিতে পড়ে একটা মানে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সেই হাদিসের আলোকে ৭৩ দলের এক দলে চলে যাচ্ছি? এটা একটা। আরেকটা হচ্ছে যে আমি এখন চেষ্টা করছি, আমি হজ করেছি, হজ থেকে এসে আমি চেষ্টা করেছি কোনো গান না শোনার এবং বাদ্যযন্ত্র না শোনার। তা আমি কি কোনো ইসলামিক সঙ্গীত শুনতে পারবো বাদ্যযন্ত্র ছাড়া? সেটা কি জায়েজ আছে, বা সেটাতে কি কোনো রকমের সমস্যা হওয়ার সম্ভাবনা আছে? আমাকে যদি একটু বলতেন। ধন্যবাদ আপনাকে। আপনি দুটি প্রশ্ন করেছেন, বিস্তৃত অঙ্গনের প্রশ্ন। আপনার প্রথম প্রশ্ন, আপনি দীর্ঘদিন একটি ইসলামী সংগঠন করেছেন। সেই সংগঠনের যে কর্মতালিকা, সেখানে আপনি বেশ ভালো কিছু বিষয় বর্ণনা করেছেন। তারা সূরা শিখেছেন, তালিম শিখেছেন, ইসলামের অনেক বিষয় জেনেছেন। তো দীর্ঘদিন পরে এসে আপনার মধ্যে একটি কথা এমন জাগ্রত হয়েছে যে সংগঠন করতে হবে, এ কথা তেমন সঙ্গত নয়। তো এমন বিবেচনায় আপনার শেষে এসে যে প্রশ্নটি, সেটা হলো আমি কি এখন সংগঠন করে যাব, এটা কি আমার জন্য ঠিক হবে, নাকি আমি ৭৩ দলের একটি দলে উপনীত হব? ধন্যবাদ। আসলে অনেক দীর্ঘ বক্তব্য, মানে বুঝতে পেরেছেন এটা কি বিশাল একটি প্রশ্ন, অনেক বড় প্রশ্ন। হ্যাঁ, তো আমি জাস্ট আমি জানি না, শুধু কয়েকটি কথা আমি বলবো, এর মধ্যে হয়তো আপনি আপনার উত্তর পেয়ে যেতে পারেন। সুস্পষ্টভাবে আমি কথা মানে বলবো না, কিন্তু মানে আমি ক্লিয়ার করে দেব মূলনীতিগুলো, যাতে আপনি বুঝতে সহজ হয়। প্রথম কথা হচ্ছে, সংগঠন করা ফরজ, ওয়াজিব, সুন্নত, নফল কিছুই না। এটি কাজের সুবিধার জন্য হয়তো কোনো না কোনো ক্ষেত্রে বৈধতা পেতে পারে, একটি ব্যবস্থাপনা, কোনো না কোনো ক্ষেত্রে বৈধতা পেতে পারে। হ্যাঁ, ব্যবস্থাপনা বা বৈধতা পেতে পারে। দ্বিতীয় নম্বর যে বিষয়টি, সেটা হচ্ছে এই ধরনের সংগঠনগুলো যদি সুনির্দিষ্ট কোনো আকীদা বহন না করে, তাহলে এগুলো ফেরকাবন্দি নয়, এগুলো ৭৩ ফেরকার যে ফেরকার কথা বলা হচ্ছে সে ফেরকা নয়, হ্যাঁ, এই ফেরকার মধ্যে অন্তর্ভুক্ত নয়। কারণ এগুলো সুনির্দিষ্ট কোনো আকীদা যদি বহন না করে, তাহলে এগুলো ওই ফেরকাবন্দির মধ্যে। এগুলোর কোনো নির্দিষ্ট আকীদা যদি থাকে, তাহলে অবশ্যই ফেরকাবন্দি। তাদের নির্দিষ্ট আকীদা যদি থাকে যে তারা এই আকীদাকে পোষণ করে, তাহলে অবশ্যই এটা ফেরকাবন্দি হবে। যদি খারেজি আকীদা পোষণ করে, তাহলে খারেজি। যদি তারা মুতাজিলি আকীদা পোষণ করে, তাহলে তারা মুতাজিলি, ইসলামের মৌলিক আকীদার বাইরের বিষয়। হ্যাঁ, জি। এই জন্য যদি তাদের আকীদার মধ্যে কোনো ধরনের পার্থক্য না থাকে, তাহলে এটা ফেরকাবন্দির মধ্যে আসবে না, এটা ফেরকাবন্দি নয়। ৩ নম্বর যে পয়েন্টটি আমি বলবো, সেটা হচ্ছে যে যত আপনি গ্রুপিংয়ের দিকে যাবেন, দলদলীয়তার দিকে যাবেন,
তত আপনি মানে ইসলামকে সংকীর্ণ করে ফেলবেন, ইসলামের মধ্যে আপনি অন্য জিনিস যুক্ত করে দেবেন। এই জন্য নিজেকে বাঁচানোর জন্য এগুলো থেকে যত বেশি বিরত থাকবেন তত বেশি আপনি নিজেকে সেভ করতে পারবেন। এই জন্য রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যে আলাইকুম বিল জামাআহ, তোমরা মুসলিম উম্মার সামগ্রিক যেই অবকাঠামো আছে, মুসলমানরা যেই মানে জামাতুল মুসলিমিন, মুসলমানদের বড় যে জামাত আছে যেটা সবাই যেখানে একসাথে থাকবে, এর সাথে থাকবে। তোমরা আলাদা কোনো গ্রুপ, আলাদা কোনো গোষ্ঠী, আলাদা কোনো ফেরকা, আলাদা কোনো দল, আলাদা কোনো সংগঠন করবে না। সুতরাং যদি কেউ আলাদা এন্টিটি তৈরি করে তাহলে তিনি ইসলামের মধ্যে মানে একটা মানে দলের একটা সংকীর্ণতা নিয়ে আসলেন। ফলে এই সংকীর্ণতার কারণে হতে পারে যে তিনি ইসলামের দাওয়াত থেকে দলের দাওয়াতকে অগ্রাধিকার দেবেন। এই জায়গায় তার বড় ধরনের ভুল হতে পারে। এই পয়েন্টগুলো আমি এখানে আলোচনা করলাম, আর কোনো বিষয় আমি এখানে বলতে চাই না। এখান থেকে আপনি হয়তো আপনার উত্তর পেয়ে যাবেন ইনশাআল্লাহ। এখানে একটি বিষয় এসে যায় বোঝার জন্য যে ইসলামে তো জামাতবদ্ধ জীবনযাপনকে গুরুত্ব দেওয়া হয়েছে। অনেকে জানতে চায় তাহলে আমি জামাতবদ্ধ যে জীবনযাপন সেটা রূপটা কেমন হবে? এক নম্বর কথা হচ্ছে জামাতবদ্ধ জীবনযাপনের কথা বলা হয়েছে, এ কথা শুদ্ধ নয়। এই তো মানে মৌলিক বিভ্রান্তি তো এই জায়গায় এসে গিয়েছে। মানে আমি যে বলেছি যে বিষয়টি সেটা জানতে হবে। জামাতবদ্ধ বলতে বোঝানো হয়েছে যে মুসলিমরা সবাই একই ইসলামের ছায়াতল থাকবে, ইসলাম তো বিচ্ছিন্ন হবে না। এই রূপটা জানতে হবে, এর রূপে বিচ্ছিন্ন না হওয়া, কোনো এন্টিটি আলাদা এন্টিটি গ্রহণ না করা, যে আলাদা সংগঠন করে দিলেন, আলাদা দল তৈরি করে দিলেন, আলাদা গ্রুপ তৈরি করে দিলেন, না, একটাই ইসলামই ইসলামের মূল যে ইসলামের মূল বিষয়ের সাথে ধরে এটাই হচ্ছে সামষ্টিক জীবনযাপন করতে হবে। এটাই হচ্ছে ইজতিমা, সবাই একসাথে থাকা, সম্মিলিত থাকা। মানে এটা জামাতবদ্ধ জীবনযাপন নয়। এই কনসেপ্টটা পরিপূর্ণ ভুল, যে জামাতবদ্ধ জীবনযাপন করতে, এই কনসেপ্টটা পরিপূর্ণ ভুল। আমরা কি ফোনে যাব? আমরা কি ফোনে যাব? আচ্ছা, যদি একদিনে বলতেন। উনি বলছেন যে বাদ্যযন্ত্র ছাড়া এমনিতে ইসলামী সঙ্গীত শোনা যাবে? ইসলামী সঙ্গীত না শোনাই উত্তম। আলেমদের মধ্যে এই মাসআলা নিয়ে দ্বিমত রয়েছে, বিশাল ইখতিলাফ রয়েছে। কারণ সঙ্গীত এটি মানুষদেরকে বিভিন্নভাবে মিসগাইড করে। এই জন্য এখান থেকে যথাসম্ভব পরহেজ করা, বেঁচে থাকা উচিত। ইসলামী যে থিম সেটা কি আমি সুর দিয়ে গেতে পারবো না? ইসলামের সহি যে ভাবধারা সেটাকে আমি সুর দিয়ে সুন্দর করে বলতে পারবো না, আবৃত্তি করতে পারবো না, সুর দিতে পারবো না? আমি বলেছি এটাকে পরহেজ করার জন্য, এই জন্য যেহেতু এই বিষয়ে আলেমদের দীর্ঘ বক্তব্য রয়েছে, অনেক লম্বা আলোচনা, পক্ষেও বক্তব্য আছে, পক্ষে বিভ্রান্ত যারা তারা বলেছে, যারা সালাফদের অনুসারী তারা কেউ এই বিষয়ে আসলে ফতোয়া দেয়নি। আমরা একটি প্রশ্ন নিচ্ছি। আসসালামু আলাইকুম, প্রিয় দর্শক, পরিচয় দিয়ে প্রশ্ন করুন। ওয়ালাইকুম আসসালাম, আমি ইউএসএ থেকে বলছি, ক্যালিফোর্নিয়া। আমার একটা প্রশ্ন হচ্ছে, অনেক সময় দেখা যায় যে অদু অবস্থায় বাচ্চাদের নিয়ে ঘুম পাড়াইতে গেলে একটু চোখে একটু তন্দ্রা চলে আসে, মানে ঘুমের মতন হালকা চলে আসে, বাট অ্যাকচুয়ালি ঘুম না। তো এই মতো অবস্থায় কি মানে অজু কন্টিনিউ আছে, মানে অজু কি থাকবে কিনা? ধন্যবাদ। তন্দ্রা অজু নষ্ট হয় না, যেহেতু এটা পরিপূর্ণ ঘুম নয়, হালকা ঘুমের মতো মনে হয়, এতে অজু নষ্ট হবে না, অজু কন্টিনিউ করতে পারবেন। আমরা জানলাম বিষয়টি সম্পর্কে। প্রিয় দর্শক আরও প্রশ্ন করেছেন, সেজদায় কি চোখ বন্ধ করা যাবে? না, সেজদায় চোখ বন্ধ করা যাবে না। দোয়া যেমন চোখ বন্ধ করা যাবে না, সেজদায় চোখ বন্ধ করা যাবে না। এটা অত্যন্ত গুরুত্বপূর্ণ আদব। সেজদার ক্ষেত্রে আপনি বলেছেন যে সেজদায় চোখ বন্ধ থাকে, মানে চোখ তো আসলে বন্ধ থাকার কথা না, স্বাভাবিকভাবে খোলা থাকার কথা। তাহলে কেন বন্ধ থাকে? বন্ধ করেন মনে হচ্ছে, না, বন্ধ করবেন না। সিজদার আদব হচ্ছে সিজদায় আল্লাহর বান্দা যখন সিজদা করবে তখন তার চোখ খোলা থাকবে। জি, আমরা জানলাম বিষয়টি সম্পর্কে। আরেকটি বিষয় জানতে চেয়েছেন যে সকাল সন্ধ্যার দোয়ার কথা বলা হয়, এই সময়টা আসলে কখন? এটা আসরের পর থেকে শুরু হয়, সন্ধ্যা আসরের পর থেকে শুরু হয়, সকাল ফজরের পর থেকে শুরু হয়, আসরের পর থেকে শুরু হয়, সন্ধ্যা কন্টিনিউ করবে মাগরিব পর্যন্ত, মাগরিবের সময় পর্যন্ত। এই সময়টুকু মাসা হিসেবে আখ্যায়িত হয়, সন্ধ্যা হিসেবে আখ্যায়িত হয়। আর ফজরের পর থেকে শুরু করে একেবারে দোহার আগ পর্যন্ত এই সময়টুকু পুরোটাই সকাল হিসেবে আখ্যায়িত হয়। দোহা হচ্ছে আর 8:30 9টা এই ধরনের, যেটাকে চাস্ত বলা হয় তাকে, অথবা কি বলা হয় বাংলায় বলা হয় তাকে পূর্বাহ্ন মনে হয় না, এই ধরনের একটা নাম। সূর্য যখন একটু বলে উত্তপ্ত হয়ে যায়। জি জি।
আমরা খুবই গুরুত্বপূর্ণ বিষয়ে অবগত হলাম। প্রিয় দর্শক, প্রশ্ন নিচ্ছে। আসসালামু আলাইকুম, পরিচয় দিয়ে প্রশ্ন করুন। লাইনে আছেন? জি জি, আসসালাম। ওয়ালাইকুম আসসালাম, আপনার পরিচয় দিয়ে প্রশ্ন করুন। জি, পঞ্চগড় আব্দুল রহিম। জি জি জি, প্রশ্ন হলো আমার ওই মাযহাব মানাটা কি জরুরি হয়ে যাবে? আর কোনো প্রশ্ন আছে? আর মাযহাব মানাটা কি জরুরি? হ্যাঁ, আপনার প্রশ্ন পেয়েছি। আপনার কি আর কোনো প্রশ্ন আছে? আর প্রশ্ন হলো যে ওই ওয়াকুনু মা'আস সাদিকিন, যে তোমরা যে সৎ কর্মশীলদের অন্তর্ভুক্ত হয়ে যাও। এখন সৎ কর্মশীল বলতে কাদেরকে বোঝাইছে? ধন্যবাদ আপনাকে, খুবই গুরুত্বপূর্ণ প্রশ্ন করেছেন। প্রথম প্রশ্ন, মাযহাব মানা কি জরুরি? গুরুত্বপূর্ণ প্রশ্ন করেছে, কিন্তু প্রশ্ন খুব ছোট, উত্তর অনেক লম্বা। আমি একটি কথা বলবো, সেটা হচ্ছে কারোর জন্য ফরজ আর কারোর জন্য মোটেও জরুরি নয়। এটা নির্ভর করবে আসলে ব্যক্তির উপর, কার বিষয় রয়েছে সেটার উপর। এখন আপনি যদি শরীয়তের কোনো বিধানই জানেন না, তাহলে আপনি কোথা থেকে আপনি দিন পালন করবেন? আপনাকে তো অবশ্যই একজনের কাছ থেকে জানতে হবে। সেই জানাটাই হচ্ছে মাযহাব মানা। মাযহাব বলতে আপনি মানে মানে অমুকের বক্তব্য, কেউ তো কথা বলছে না যে আমি অমুকের বক্তব্য দিচ্ছি, দ্বীনের বক্তব্য দিচ্ছেন, কিন্তু অবশ্যই আপনাকে একজনের কাছ থেকে জানতে হবে। এই জন্য দ্বীন জানা যেমন ফরজ, দ্বীনের বিষয়গুলো জেনে নেওয়া ফরজ। সেই যে ব্যক্তির কাছ থেকে জানেন তার বক্তব্য আপনাকে গ্রহণ করতে হবে, যদি আপনি না জানেন। আর যদি জানেন, তাহলে আপনার আর কারোর কাছ থেকে বক্তব্য নেওয়ার সুযোগ নেই। কোরআন হাদিস জানলে আপনি সেখান থেকে কোরআন হাদিসের জ্ঞান নিতে পারবেন। সুতরাং এটি অত্যন্ত দীর্ঘ একটি বিষয়। অনেকে মনে করেছেন যে বিষয়টি মানে সাধারণ একটা বিষয়, যে মানে কেউ বলতেছে না মাযহাব মানার কোনো দরকারই নেই, অথচ তিনি নিজেই মানে একটা মাসালাও তাহকিক জানেন না, একটা মাসালা তার কাছে তাহকিক নেই। সুতরাং আপনি এই মাসালা কার জন্য প্রযোজ্য সেটাও জানতে হবে। অনেক লোক আছে, তিনি একটা সলাতের একটা মাসালাও জানেন না, এখন তিনি সলাত আদায় করবেন কীভাবে? অবশ্যই তিনি একজনকে জিজ্ঞেস করে তা আদায় করতে হবে, একজন শিক্ষকের কাছে যেতে হবে। হ্যাঁ, তিনি জানেন, তার কাছ থেকে, তার কাছে মানে তার বক্তব্য গ্রহণ করা, এটাই হচ্ছে মাযহাব, এটাই হচ্ছে বক্তব্য। মাযহাব হচ্ছে অভিমত, মাযহাব হচ্ছে অপিনিয়ন, কারো বক্তব্য গ্রহণ করা, গবেষণালব্ধ যে অভিমত, তার বক্তব্যটাই হচ্ছে মাযহাব। সুতরাং এই বিষয়টি যদি বুঝতে পারেন তাহলে আপনি সবটাই বুঝতে পারবেন। কিন্তু কোনো সুনির্দিষ্ট ব্যক্তির মাযহাব নির্দিষ্ট করে সাধারণ মানুষ অনুসরণ করতে পারবে না, অনুসরণ করা জায়েজ নেই, কারণ কঠিন বিষয়, এটা তার জন্য কঠিন বিষয়। যেমন কেউ যদি বলে যে আমাকে আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু আনহু মাযহাব বলেন, তাহলে তিনি পালন করতে পারবেন না, তার জন্য এটা কঠিন হয়ে যাবে, তিনি আর এটা তাহকিক করে বেরও করতে পারবেন না। সুতরাং এই ক্ষেত্রে সুনির্দিষ্ট ব্যক্তির মাযহাব অনুসরণ করা অত্যন্ত কঠিন বিষয়, অত্যন্ত কঠিন বিষয়। যদি ছোট করে ওনার একটি বিষয় বলতেন, উনি জেনেছেন যে বলা হয়েছে তোমরা সৎ কর্মশীলদের অন্তর্ভুক্ত হও। ওনার প্রশ্ন হলো, এই সৎ কর্মশীল কারা? সৎ কর্মশীল বলতে এখানে বোঝানো হয়েছে যারা আল্লাহ এবং তার রাসূলের সত্যিকার আনুগত্য এবং অনুসরণ করেছে। ওয়াল্লাযীনা ইত্তাবাউহুম বিইহসানিন, এদের পরিচয় আল্লাহ তাআলা কোরআনের অন্য আয়াতের মধ্যে করেছেন। ওয়াল্লাযীনা ইত্তাবাউহুম বিইহসানিন, যারা মানে এই সাহাবায়ে কেরাম এদের সুন্দরভাবে যেভাবে আল্লাহ এবং তার রাসূল বলেছেন সেভাবে অনুসরণ করেছেন, এরা হচ্ছে সৎকর্মশীল। উলাইকা আল্লাযীনা আনআমা আল্লাহু আলাইহিম মিনান নাবিয়্যিন ওয়াস-সিদ্দীকিন ওয়াশ-শুহাদাই ওয়াস-সালিহিন। এটাকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা অন্য আয়াতে আরও এক্সপ্লেইন করেছেন। নবী, সিদ্দিকিন, শুহাদা এবং সালেহিন, এরা হচ্ছে মূলত সৎ কর্মশীল, অথবা এরাই হচ্ছে সত্যবাদী, এরা হচ্ছে সত্যবাদী। ফলে এই আয়াতের তাফসিরে আহলু তাফসিরে অনেকে উল্লেখ করেছেন যে এরা হচ্ছে সাহাবায়ে কেরামগণ, সাহাবায়ে কেরামগণ। কারণ আমরা যদি একেবারে আল জিলুল আউয়াল প্রথম জেনারেশনে যাই, এদেরকে পাবো, এবং এর পরবর্তী সাহাবায়ে কেরামদের যারা উত্তম অনুসরণ করেছেন তারা। আমরা জানলাম বিষয়টি সম্পর্কে। প্রিয় দর্শক, আমাদের আজকের প্রাসঙ্গিক আলোচনার বিষয় বিদআতের পরিচয়, গুরুত্বপূর্ণ বিষয়ে কিছু বলবেন? ধন্যবাদ। বিদআত আমাদের অনেকের কাছে পরিচিত একটি শব্দ।
আমরা কথায় কথায় শব্দ পরিচিত, কথায় কথায় আমরা বেদাত চিনি, কিন্তু বেদাত হচ্ছে সুন্নাহের পরিপন্থী কাজ। সুন্নাহের পরিপন্থী যে কাজ সেটা হচ্ছে বেদাত। আমি এখানে মৌলিক কিছু মূলনীতি বলবো যেগুলো খুবই ইম্পর্টেন্ট বেদাত এর পরিচয় পাওয়ার জন্য। প্রথম হচ্ছে ইবাদতের ক্ষেত্রে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের তরিকা অনুসরণ না করাই হচ্ছে বেদাত। একেবারে সহজ কথায়, আপনি নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে তরিকা দিয়েছেন ইবাদত পালনের ক্ষেত্রে সেই তরিকার অনুসরণ করলেন না, কার তরিকা অনুসরণ করছে দরকার নেই। সেইটা যদি কোনো আলেমের তরিকা অনুসরণ করেন, যদি কোনো পীরের তরিকা অনুসরণ করেন, যদি কোনো বুজুর্গের অথবা বড় ইমামের তরিকা অনুসরণ করেন, তাহলেও এটি বেদাত হবে, যেহেতু নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের তরিকাকে বর্জন করেছেন। 2 নম্বর যেটি সেটা হলো মন গড়া ইবাদত পালন করা। ইবাদত নিজে তৈরি করেছেন, আপনি মনে করতেছেন যে এটা আমার ভালো লাগে, কাজটা আমার কাছে খুব ভালো লাগতেছে না, এটা কারণ ইবাদতের মধ্যে আপনাকে দলিল জানতে হবে, তারপরে আপনি ইবাদত করতে পারবেন। যখনই কোনো মন গড়া কাজ হবে আর সেটাকে যদি আপনি ইবাদত মনে করে করবেন, তাহলে এটা বেদাত হয়ে যাবে। 3 নম্বর পয়েন্ট যেটি সেটা হলো আল্লাহ তার রাসূলের আনুগত্য অনুসরণ বাদ দেয়া, এটা প্রথমটার প্রায় কাছাকাছি। 4 নম্বর যে বিষয় সেটা হলো ইবাদতের মধ্যে বৃদ্ধি, ঘাটতি, পরিবর্তন ও সংযোজন করা। এখানে 4টি পয়েন্ট হচ্ছে অনেক দীর্ঘ আলোচনা। ইবাদতের মধ্যে বাড়াতে পারবেন না। আপনি সালাতের মধ্যে যদি 4 রাকাতের জায়গায় 5 রাকাত পড়েন, এটা ইবাদত হবে না। আর যদি কমাই দেন, 4 রাকাতের জায়গায় যদি 3 রাকাত করেন, সেটাও সালাত হবে না, বাড়ানো যাবে না, কমাতে যাবে না। তারপরে হচ্ছে পরিবর্তন করা। যেমন সালাতের মধ্যে আপনি নিয়ম হচ্ছে আপনি 2 রাকাতের পর তাহিয়াতের জন্য বসবেন, তাশাহুদের জন্য বসবেন, কিন্তু আপনি বলেছেন না আমি প্রথম রাকাতে তাশাহুদের জন্য বসবো আর তারপরে 3 রাকাত একসাথে পড়বো, অথবা 3 রাকাতে বসলেন 1 রাকাতে পরে 1 রাকাতে গিয়ে বসলেন না, এটা পরিবর্তন করলেন, এটা আপনি নিজের পরিবর্তন করলেন। সংযোজন কেমন? সংযোজন হচ্ছে যেমন সালাতের মধ্যে রুকু করতে হয় আপনার মানে একটি, সিজদা করতে হয় 2টি, তো আপনি সিজদা 2টি করতেছি, রুকু কেন একটি? তাহলে আপনি রুকু একটা বাড়াই দিলেন না, সুতরাং সংযোজন করলেন, যুক্ত করলেন, এই সবটাই মূলত বিদআত হবে, বিদআত হবে। অথচ এগুলো কিন্তু ইবাদত, এগুলো ইবাদতের ফরম্যাটেই আছে, কিন্তু এর মধ্যে একটু সংযোজন করলেই সেটা বিদআত হয়ে যাবে। সুন্নাহর আনুগত্যের বাইরে গেলে জি জি। আমরা খুবই গুরুত্বপূর্ণ বিষয়ে অবগত হলাম। প্রিয় দর্শক, আমরা প্রশ্ন নিচ্ছি। আসসালামু আলাইকুম, পরিচয় দিয়ে প্রশ্ন করুন। লাইনে আছেন? হ্যাঁ, লাইনে আছি। আপনার পরিচয় দিয়ে প্রশ্ন করুন। আমি ঢাকা থেকে তুষার বলছি। জি বলুন। আমার প্রশ্ন হলো রাউফুর রাহিম, এটা কি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার নাম নাকি রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নাম? কোনটা? রাউফুর রাহিম। রাউফুল আজিম। হ্যাঁ, রাউফুর রাহিম, রাউফুর রাহিম, এটা কি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার নাম নাকি রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নাম? দ্বিতীয় প্রশ্ন হলো রাফুল না গাউসুল? রাউফুর রাহিম। রাফুল বলছেন না? রাউফুর রাহিম। আচ্ছা, রাউফুর রাহিম আজিম। দ্বিতীয় প্রশ্ন হলো যে আমি শুনেছিলাম যে তিরমিজিতে 2টা সহিহ সনদে হাদিস বর্ণিত হয়েছে, কিন্তু এটা এর আমলটা খায়রুল কুরুনে প্রযোজ্য মানে পাওয়া যায় না, এই সম্পর্কে জানতে চাচ্ছিলাম। কি সম্পর্কে? যে তিরমিজিতে 2টা হাদিস বর্ণিত হয়েছে সহিহ সনদে, এর আমলটা বলে ইসলামের স্বর্ণ যুগ যে 3টা ছিল সেই যুগে প্রমাণিত না, এই সম্পর্কে যদি একটু জানাতেন। আচ্ছা, ধন্যবাদ আপনাকে। প্রথমে রাফুল আজিম, এটা কার নাম? রাউফুর রাহিম। রাউফুর রাহিম আল্লাহ তাআলার নাম এবং রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নাম, দুইটাই। কোনো কোনো নাম আছে যেগুলো আল্লাহ রাব্বুল আলামিন নিজের নামের সাথে মাখলুককেও এখানে কি করেছেন, শেয়ার করেছেন। আল্লাহ রাব্বুল আলামিন তার জন্য এটাকে খাস বা বিশেষভাবে নির্দিষ্ট করেন নাই। তোমাদের রাউফ শব্দটা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা নিজের জন্য নির্দিষ্ট করে নেন নাই। রাউফ শব্দটা ব্যবহার হয় মাখলুকের জন্য, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জন্য ব্যবহার করেছেন, অথবা কোনো ব্যক্তির জন্য ব্যবহার করা জায়েজ। যেমনিভাবে রাহিম শব্দটাও মাখলুকের জন্য ব্যবহার করা জায়েজ, কিন্তু এর বিপরীতে রহমান শব্দ মাখলুকের জন্য ব্যবহার করা জায়েজ নেই। এই বিষয়গুলো অনেক দীর্ঘ গবেষণার বিষয়। আসমাউল্লাহিল হুসনা এর মধ্যে কিছু আছে যে নামগুলোকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা নিজের জন্য খাস করে নিয়েছেন, নির্দিষ্ট করে নিয়েছেন, আর কিছু আছে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা নিজের জন্য নির্দিষ্ট করে নেন নাই। যেগুলো নির্দিষ্ট করে নেন নাই তার মধ্যে রাউফুর রাহিম অন্তর্ভুক্ত। আল্লাহর সাথে যুক্ত হতে পারে, মাখলুকের সাথে যুক্ত হতে পারে। রাসূল বলতে এখানে মাখলুকের সাথে যুক্ত হতে পারে। জি, সৃষ্টির সাথেও যুক্ত হতে পারে, স্রষ্টার সাথেও যুক্ত হতে পারে।
আমরা জানলাম বিষয়টি সম্পর্কে। প্রিয় দর্শক আরেকটি প্রশ্ন করেছেন তিরমিজি শরীফের দুটি ওই হাদিস সম্পর্কে। এই দুটি হাদিস সম্পর্কে মানে কি জানার বিষয়টা আমার কাছে স্পষ্ট হয়নি। আমি আপনার প্রশ্নটা স্পষ্ট হতে পারি, কি জানতে চেয়েছেন সেটা আমার কাছে স্পষ্ট হয়নি। যদি আরেকটু ক্লিয়ার করতেন ভালো হতো। মানে ওনার যে বক্তব্য যেভাবে পরিবেশন করছিলেন আমাদের কাছে যেভাবে এসেছিল পুরো স্পষ্ট হয়নি বিষয়টি। হ্যাঁ, মানে জিনিসটা যদি আরেকটু স্পষ্ট করতেন হয়তো ভালো হতো। মানে আমার কাছে স্পষ্ট হয়নি যে আপনি কি জানতে চেয়েছেন এই দুটি হাদিস সম্পর্কে, কোন অংশে জানতে চেয়েছেন। জি, আমরা নতুন প্রশ্নে যাচ্ছি। আসসালামু আলাইকুম প্রিয় দর্শক, পরিচয় দিয়ে প্রশ্ন করুন। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। জি, আমি টঙ্গী থেকে মঈনুদ্দিন বলতেছি। জি ভাইয়া বলুন। আমার প্রথম প্রশ্ন হচ্ছে, আমি যে এখানে আমার বাসার সামনে মসজিদ আছে, সেই মসজিদের সামনে একটা কবরস্থান আছে এবং আমার মসজিদের দক্ষিণ পাশে ঈদগাহ আছে, ঈদগাহের সামনে কবরস্থান। তো কথা হচ্ছে যে আপনার এই মসজিদের সামনে যে কবরস্থান সেখানে আলাদা কোনো কবরস্থানের জন্য কোনো বাউন্ডারি বা দেওয়াল দেওয়া নেই। তো আমি যতটুকু জানি যে মসজিদ এবং কবরস্থান যদি পৃথক না থাকে সেখানে সালাত আদায় করা শিরকের পর্যায়ে যেতে পারে। এই বিষয়ে আমাকে একটু জানাবেন। আর দ্বিতীয় প্রশ্নটি হচ্ছে যে আমি সৌদি আরব প্রায় 9.5 বছর ছিলাম। তো ওখানে যে সালাফি মানহাজের যে তরিকাটা, ওই তরিকা অনুযায়ী আমি সালাত আদায় করি, যেমন বুকে হাত বাঁধি এবং জোরে আমিন বলি। তো এগুলো আমাদের এখানে যে মসজিদগুলো আছে এখানে এরকম তেমন একটা মানুষ বলে না। তা আমি কিন্তু ওইভাবে নামাজটা আদায় করি। তো এই ক্ষেত্রে আমার কোনো ভুল হবে কিনা আমি একটু জানতে চাচ্ছি। জি, ধন্যবাদ আপনাকে। খুবই গুরুত্বপূর্ণ দুটি প্রশ্ন করেছেন। আপনাদের এলাকায় মসজিদের সামনে কবর এবং সেখানে কোনো দেয়াল নেই, তো আপনি বলছেন যে যতদূর জানেন যে এই মসজিদে নামাজ পড়াটা শিরকের মতো হবে, ঠিক আছে কিনা? না, শিরকের মতো হবে কথা শুদ্ধ নয়, শিরকের মতো হবে না। এই মসজিদে সালাত আদায় করা জায়েজ নেই, কারণ রাসূলুল্লাহ নিষেধ করেছেন। কবরমুখী হয়ে সালাত আদায় করতে নিষেধ করেছেন, কবরস্থানে সালাত আদায় করতে নিষেধ করেছেন। যেহেতু কবর এর মধ্যে মসজিদের সাথেই রয়েছে, সুতরাং এখানে সালাত আদায় করলে সালাত হবে না, কিন্তু শিরক হবে এ কথা শুদ্ধ নয়। আমরা জানলাম বিষয়টি সম্পর্কে। প্রিয় দর্শক আরেকটি প্রশ্ন, আপনি দীর্ঘদিন সৌদি আরবে ছিলেন, আপনার বক্তব্য অনুযায়ী আপনি সালাফি মানহাজ অনুসরণ করেন, বুকে হাত দেন, আমিন জোরে বলেন, এখানে এগুলোর প্রচলন তেমন নেই। আপনার মধ্যে প্রশ্ন জেগেছে, আপনি ওই মানহাজ অনুসরণ করে নামাজ পড়াটা কি ঠিক হবে? কোনো অসুবিধা নেই, কোনো অসুবিধা নেই। যেহেতু এগুলো হাদিস দ্বারা প্রমাণিত হয়েছে, সহি আমল, সহি হাদিস দ্বারা প্রমাণিত হয়েছে, আপনি সে আমল করতে পারেন। এক্ষেত্রে আপনি লোকদের সাথে বাড়াবাড়ি না করলেই হলো। যারা আছে আশেপাশে তাদের সাথে আপনার বাড়াবাড়ি করার প্রয়োজন নেই। তারা তাদের আমল যদি তারা করুক, আপনি আপনার আমল করবেন। আপনাকে যদি জিজ্ঞেস করে আপনি সহজ সরলভাবে বলবেন যে এই বিষয়গুলো সহি হাদিসের মধ্যে আছে, এর অতিরিক্ত তাদের সাথে বাড়াবাড়ি না করলেই হলো। জি, আমরা জানলাম বিষয়টি সম্পর্কে। প্রিয় দর্শক প্রশ্ন নিচ্ছে। আসসালামু আলাইকুম, পরিচয় দিয়ে প্রশ্ন করুন। লাইনে আছেন? হ্যালো, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম, আপনার পরিচয় দিয়ে প্রশ্ন করুন। হ্যাঁ, আমি আফরোজা বলছিলাম। জি, হ্যাঁ, আমার মা তো আপনাদের অনেক পছন্দ ছিল। আমার মা হঠাৎ করে স্ট্রোক করেছে। জি, আপনার মা স্ট্রোক করেছেন না? জি, একটু দোয়া করে, বেশি করে। জি জি, আপনাদের অনুষ্ঠান ওই সবসময় দেখতে আমাকে মানে বললো আর কি দেখার জন্য, তখন থেকে আমি দেখতেছি। জি, আপনার প্রশ্ন আছে কোনো? হ্যাঁ স্যার, আমার প্রশ্ন হলো, আমি তো আমার মাকে দেখাশোনাচ্ছি। আমি এখন 8 রাকাত যদি তারাবি করি, ওইটা তো শুনলাম যে 8 রাকাত আর 20 রাকাত সবসময় পড়তাম। এবছর আমি 8 রাকাত করি মাঝে মধ্যে। তারপর আর স্যার, আমার ঘরে যে কাজের মেয়েটা আছে আমার সাথে থাকে আর কি, রাত দিনে থাকে বাধা। ও তো সুস্থ, কিন্তু একটু মানে কেমন জানি পরিপূর্ণ সুস্থ না, একটু এখন সমস্যা হচ্ছে। এখনো রোজা রাখে না। হ্যাঁ, ওটাকে আমার কোনো গুনাহ হবে কিনা সেটা জানতে চাচ্ছিলাম। এটা তো স্পষ্ট হলো না। আপনি বলছেন যে সে সুস্থ অসুস্থ দুটো না থাকলে আপনাকে স্পষ্ট করে খেতে পারে, খাবার দাবার কোনো বাদ নাই, কিন্তু পরিপূর্ণ সুস্থ না। ওর একটু ভিটামিন ভিতরে অসুস্থ আছে। এটা আমরা সমাধানে আসি। সব মানুষকে আর পরিপূর্ণ সুস্থ হয়? জানার বিষয় হলো আপনার
কাছে তো আছে। কার কথা বলতেছেন? ওকে ওর কাজের মেয়ে, ওকে রোজা রাখার মতো অবস্থা আছে, আপনি কি মনে করেন? রোজা আমি আমার কাছে হচ্ছে কয়েক বছর ওর বোন বলছে ও কখনো রোজা রাখে নাই, হ্যাঁ রাখতে পারে না। বয়স কত? বয়স 40 তো মেবি হবে। জি 40। 40? এটা তো আসলে যাক, ওটা আপনি এটা আমার কথোপকথনের মাধ্যমে সম্ভব নয়। সুস্থ হলে রোজা রাখবেন, অসুস্থ হলে সেটা আপনি যদি প্রয়োজন মনে করেন আপনার আশেপাশে আলেমদের থেকে জেনে নেবেন। আমি ওকে বলি যে রোজা রাখতে, তো ও তো বলে যে ওর বোন বলতে ও কখনো রোজা রাখে না। মানে আপনি রোজা রাখতে বলেন, রাখতে পারছে না, এটা আপনার গুনাহ হবে কিনা, এই তো? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ। ধন্যবাদ। এখন আমি তো জোর করে রাখাতে পারবো না। জি না, আপনার করণীয় কি? ধন্যবাদ আপনাকে। আপনার প্রথম প্রশ্ন, এর আগে ভূমিকা দিয়েছেন, আপনার মা আমাদের অনুষ্ঠান দেখতেন, উনি স্ট্রোক করেছেন, ওনার জন্য দোয়া চেয়েছেন। আমরা অবশ্যই রমজানের পবিত্র রাতে ওনার জন্য দোয়া করছি। উনি আমাদের সম্মানিত দর্শক, আল্লাহ যেন ওনাকে শেফা দেন, ওনাকে সুস্থ করে দেন। এরপর আপনি প্রশ্ন করেছেন মাকে আপনি দেখাশোনা করেন, অসুস্থ মা, তো আপনি তারাবি 8 রাকাত পড়েন, কখনো 20 রাকাত পড়েন, ঠিক আছে কিনা? হ্যাঁ পড়তে পারেন, 8 রাকাত 20 রাকাত পড়তে পারেন, যতটুকু আপনি সামর্থ্যে কুলায় ততটুকু পড়তে পারেন। সেক্ষেত্রে মানে তারাবিহের রাকাত সংখ্যা নির্দিষ্ট নয়, বেশিও পড়তে পারেন, কমও পড়তে পারেন, জি পড়তে পারবেন। জি আরেকটি প্রশ্ন করেছেন, আপনি তো শুনেছেন কথোপকথন আমাদের কাজের মেয়ের প্রসঙ্গে, যে না এতে আপনার গুনাহ হবে না, গুনাহ যদি গুনাহ তো একেবারে ডালভাত হয়ে যাবে, তাহলে আপনার গুনাহ হবে কেন? আপনি শুধু তাকে বলবেন যে তুমি রোজা রাখো, তুমি রোজা রাখো, রোজা আল্লাহ তাআলা ফরজ করেছেন, এর জন্য তুমি আল্লাহ তাআলার কাছে জবাবদি করতে হবে। তাকে বোঝানোর জন্য চেষ্টা করবেন। সে যদি রোজা না রাখে, জোর করার সামর্থ্য বা ক্ষমতা আপনার নেই, আপনি জোর করতে পারবেন না, এর জন্য আপনার গুনাহ হবে না। গুনাহ হবে। আমরা প্রশ্ন নিচ্ছি। আসসালামু আলাইকুম, পরিচয় দিয়ে প্রশ্ন করুন। ঢাকা থেকে রাজিয়া বলছি। জি হুজুর, এই আপনার শেয়ার মার্কেটে যে টাকা ইনভেস্ট করা হয়, তার কি কোনো টাকা দিতে হবে? আর কোনো প্রশ্ন আছে? জি না, একটাই প্রশ্ন। ধন্যবাদ আপনাকে। শেয়ার মার্কেটে অর্থ ইনভেস্ট করেন, সে টাকার উপর কি জাকাত হবে? হ্যাঁ অবশ্যই, যদি জাকাত নিসাব পরিমাণ হয় এবং 1 বছর যদি আপনার শেয়ার মার্কেটে এটা ইনভেস্টে থাকে, তাহলে অবশ্যই হিসাব কষে এর 2.5% আপনাকে জাকাত দিতে হবে, জাকাত দিতে হবে। জি আমরা জানলাম বিষয়টি সম্পর্কে। প্রিয় দর্শক, প্রশ্ন নিচ্ছে। আসসালামু আলাইকুম, পরিচয় দিয়ে প্রশ্ন করুন। ডিসেম্বর মাসে হুজুর, জি বলুন, আপনার পরিচয় দিয়ে প্রশ্ন করুন। ডিসেম্বর মাসে টাকাটা রাখা হয়েছে, জি এখন এই টাকার কি টাকা দিতে হবে? ডিসেম্বর, এখন তো জানুয়ারি, ফেব্রুয়ারি, মার্চ, এপ্রিল চলছে, এই তো 4 মাস। জি 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 জি। কোথায় রেখেছে ডিসেম্বর মাসে? কোথায় রেখেছে ডিসেম্বর? আপনি শেয়ার মার্কেটে ইনভেস্ট করেছেন? শেয়ার মার্কেটে? জি জি ডিসেম্বর শেয়ার মার্কেটে ইনভেস্ট করেছেন। না 4 মাস হলে তো হবে না, আমি তো 1 বছর কিন্তু বললেন স্পষ্ট করে, 1 বছর পূর্ণ হতে হবে, মানে এই কথা পূর্ণ হলে, তাই না? জি জি 1 বছর পূর্ণ হলে আপনি জাকাত দেবেন। প্রিয় দর্শক, আমরা নতুন প্রশ্নে যাচ্ছি। আসসালামু আলাইকুম, পরিচয় দিয়ে প্রশ্ন করুন। ওয়ালাইকুম আসসালাম। আপনি কোত্থেকে বলছেন, কে বলছেন? আমরা আপনাকে শুনতে পাচ্ছি, আপনার পরিচয় দিয়ে প্রশ্ন করুন। আমরা আপনাকে শুনতে পাচ্ছি, আপনার পরিচয় দিয়ে প্রশ্ন করুন। আপনি কি আমাদেরকে শুনতে পাচ্ছেন? আপনি আমাদেরকে শুনতে পেলে আপনার পরিচয় দিয়ে প্রশ্ন করুন। আপনি লাইনে আছেন? লাইনটি বোধহয় কেটে গেল। আমরা নতুন প্রশ্নে যাব। আসসালামু আলাইকুম, প্রিয় দর্শক, আপনার পরিচয় দিয়ে প্রশ্ন করুন। লাইনে আছেন? লাইনে থাকলে আপনার পরিচয় দিয়ে প্রশ্ন করুন। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। জি, আমি মোহাম্মদ মুআজ্জেম হোসেন বলছিলাম, নওগাঁ থেকে বলছিলাম। জি বলুন। আমার প্রশ্ন, জি প্রশ্ন করুন। আমার প্রশ্ন হচ্ছে,
আলোচক মহোদয়ের কাছে, রমজান মাসে রোজাদার ব্যক্তিদের জন্য জি অসুস্থতার কারণে চোখের ড্রপ, নাকের ড্রপ, কানের ড্রপ, জি এগুলো ব্যবহার করা যাবে কিনা? জি। আর একটা প্রশ্ন হচ্ছে, রোজাদার ব্যক্তিদের জন্য আইভি ইনজেকশন যেটা রগের মধ্যে দিতে হয়, জি, দেওয়া যাবে কিনা? ইন্টারমাসকুলার মাংসের যেটা দিতে হয়, এটাও দেওয়া যাবে কিনা, এই দ্বিতীয় প্রশ্ন। জি জি, ধন্যবাদ আপনাকে। আপনার প্রথম প্রশ্ন, যিনি রোজাদার অসুস্থতার কারণে নাকে, চোখে, কানে ড্রপ দেওয়া যাবে কিনা? হ্যাঁ, দিতে পারবেন। যথাসম্ভব চেষ্টা করবেন মানে সিয়ামের এই সময় ব্যবহার না করা। যদি করতেই হয় তাহলে কোনো অসুবিধা নেই, যেহেতু ওষুধ হিসেবে ব্যবহার করছেন, এই ড্রপ আপনি দিতে পারবেন, এতে সিয়াম নষ্ট হবে না, এটাই বিশুদ্ধ বক্তব্য। ইফতারের পরে তো দিতে পারবেনই, আর প্রয়োজন হলে দিনেও দিতে পারবেন, কিন্তু প্রয়োজন মানে অতি প্রয়োজন হলে করা উচিত। কারণ হলো সতর্কতা অবলম্বন করা উত্তম, সিয়ামের বিষয়ে সতর্কতা অবলম্বন করা উত্তম। আরেকটি প্রশ্ন করেছেন, রোজাদার ব্যক্তি কি রগে ইনজেকশন দিতে পারবেন? ইনজেকশনের ধরন রয়েছে, ইনজেকশন রোগের সাথে জড়িত নয়। ইনজেকশন কিছু আছে, খাদ্য গুণ আছে এর মধ্যে, মানে যেটা শরীরের খাদ্য বা পুষ্টি বৃদ্ধি করে। আর দ্বিতীয় আরেক প্রকার ইনজেকশন আছে যেগুলো শুধুমাত্র ঔষধ, শুধু ঔষধই কাজ করে, খাদ্য নয়। যেগুলো খাদ্যর মানে বিকল্প হিসেবে ব্যবহার করা হয় থাকে, অথবা যেগুলোর মধ্যে খাদ্য মান আছে, মানে যেগুলোর মাধ্যমে মানুষদের শরীরের মধ্যে শক্তি খাদ্য দেওয়া হচ্ছে, সেগুলো ইনজেকশন সিয়াম নষ্ট হয়ে যাবে, এটা বিশুদ্ধ বক্তব্য। আর যেগুলো শুধু ঔষধ দেওয়ার সাথে সাথেই সেগুলো মানে ওষুধ হিসেবে চলে যায়, এর মাধ্যমে কোনো ব্যক্তির মানে খাদ্য মান তৈরি হয় না। এগুলোর পরে আলেমদের ইখতিলাফ থাকলেও বিশুদ্ধ বক্তব্য হচ্ছে এতে তার সিয়াম নষ্ট হবে না, যেহেতু প্রয়োজনের তাকিদে তিনি এই কাজ করতে হচ্ছে। আমরা জানলাম বিষয়গুলো সম্পর্কে। প্রিয় দর্শক, প্রশ্ন নিচ্ছে। আসসালামু আলাইকুম, পরিচয় দিয়ে প্রশ্ন করুন। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। আমি টাঙ্গাইল থেকে বলছিলাম, কামরুজ্জামান। জি ভাইয়া বলুন। আচ্ছা, আমি একটা প্রশ্ন করতে চাচ্ছিলাম। জি করুন। আচ্ছা, সেহরি খাওয়ার পর যে আমরা যে দাঁত ব্রাশ করি পেস্ট দিয়ে, হ্যাঁ জি, এটা কি আসলে কতটুকু মানে সঠিক আর কি, ঠিক আছে? আর কোনো প্রশ্ন আছে? মানে সেহরি খাওয়ার পরে? হ্যাঁ, আপনার প্রশ্ন স্পষ্ট হয়েছে। আপনার কি আর কোনো প্রশ্ন আছে? না, আর তারাবির নামাজ মানে কমপক্ষে কত রাকাত পড়তে হবে? ধন্যবাদ আপনাকে। প্রথম প্রশ্ন, সেহরির পরে যে পেস্ট দিয়ে দাঁত ব্রাশ করেন, এতে কি রোজার কোনো ক্ষতি হবে? না, সিয়াম নষ্ট হবে না। সতর্কতা অবলম্বন করতে হবে যাতে কোনো কিছু গিলে না যায়, ভিতরে না যায়, এতে সিয়াম নষ্ট হবে না। এবং পেস্ট ব্যবহার করতে কোনো মাকরুহ বা অপছন্দনীয় কিছুই নেই। আমরা জানলাম বিষয়টি সম্পর্কে। আরেকটি প্রশ্ন করেছেন, তারাবির সালাত কত রাকাত? রাতের নামাজ সর্বনিম্ন 2 রাকাত, এখান থেকে আরম্ভ করে 2 রাকাত করে আপনি যতটুকু পড়তে পারেন, সেটা আপনি 8 রাকাতও পড়তে পারেন, 10 রাকাতও পড়তে পারেন, 20 রাকাতও পড়তে পারেন, 36 রাকাত অথবা 41 রাকাত মানে আপনার পক্ষে পড়তে পারবেন। সবটাই আমল সাব্যস্ত হয়েছে সালাফদের কাছ থেকে। 2 রাকাত করে আমরা জানলাম বিষয়টি সম্পর্কে। প্রিয় দর্শক, প্রশ্ন নিচ্ছি। আসসালামু আলাইকুম, পরিচয় দিয়ে প্রশ্ন করুন। হ্যালো, আমরা আপনাকে শুনতে পাচ্ছি, আপনার পরিচয় দিয়ে প্রশ্ন করুন। আসসালামু আলাইকুম হুজুর। ওয়ালাইকুম আসসালাম। জি, আমি লুনা মিরপুর থেকে বলছিলাম। আমার 2020 সালে আমার হাজবেন্ড হার্ট অ্যাটাক করেন। তারপরে আমি আমার সংসারের খরচ চালানোর জন্য আমি ভাবলাম যে আমার গহনাগুলো বিক্রি করে আমি ওই টাকাটা সঞ্চয়পত্র করি। তার থেকে যে ইন্টারেস্টটা আসে ওটা আমি আমার মেয়ের স্কুলের বেতন বাবদ বা বাসা ভাড়ার পারপাস আমি কিছু খরচ করি। এটা কি আমার ঠিক হচ্ছে? মানে ঢাকা শহরে এখন থাকাটা আমাদের জন্য অনেক কষ্টকর মধ্যবিত্তদের জন্য। তো আমি এটা করলে আমার কি, আমি জানি এটা আমার ভালো হচ্ছে না, কিন্তু আমার এছাড়া তো উপায়ও হচ্ছে না। আপনার স্বামী ইন্তেকাল করেছেন?
না না না, উনি বেঁচে আছেন, উনি আলহামদুলিল্লাহ এখন ভালো আছেন, ওপেন হার্ট সার্জারি করা হয়েছে, কিন্তু ওনার ইনকামে মানে আমাদের আরেকটু ভালোভাবে চলার জন্য মেয়েকে। আচ্ছা, আপনার মূল প্রশ্ন হলো আপনাদের কিছু সঞ্চয়পত্র আছে, তার ইনকাম দিয়ে আপনাদের সংসারের যে খরচ সেটা চালাতে হয়, তো এখন এই সঞ্চয়পত্র আমি সংসারে বাসা ভাড়া বা মেয়ের স্কুলের বেতন এই পারপাস খরচ করতে পারবো কিনা, মানে এটা ঠিক হচ্ছে কিনা, এই তো আপনার প্রশ্ন, তাই না? হ্যাঁ হ্যাঁ, এটাই আমার। আপনার কি আর কোনো প্রশ্ন আছে? জি না, এটাই আমার প্রশ্ন। ধন্যবাদ আপনাকে, আপনার প্রশ্ন আমরা পেয়েছি, আমরা উত্তরে যাচ্ছি। কি বলবেন? আপনি যে কাজটি করছেন এটা মূলত সুদের সাথে জড়িত। যেহেতু ইসলাম হারাম করেছে, চেষ্টা করুন অন্য কোনো বিকল্প এর জন্য বের করা যায় কিনা। আমি আশা করি আপনি যদি একটু অনুসন্ধান করেন, চেষ্টা করেন, হারাম থেকে আপনি নিজেকে বাঁচাতে পারবেন। আর এই সুদি কাজ অথবা সুদি কারবারের সাথে জড়িত হওয়া ভয়ঙ্কর অপরাধ, ইসলাম এটাকে কঠিনভাবে হারাম করেছে। তাই যত দ্রুত সম্ভব আপনি এই কাজ থেকে নিজেকে গুটিয়ে নিন। আপনি বিকল্প কাজ যদি বের করতে পারেন সেটা আপনার জন্য উত্তম হবে। তো আজকে আমাদের এখানে শেষ করতে হচ্ছে। আপনাকে অনেক ধন্যবাদ। আপনাকে অনেক ধন্যবাদ। প্রিয় দর্শক, আমরা দেখছিলাম এনটিভি আয়োজিত এবং লাভেলো নিবেদিত অনুষ্ঠান আপনার জিজ্ঞাসা। আমাদের এই অনুষ্ঠান আপনারা এনটিভি অনলাইনেও দেখতে পারবেন, ভিজিট করুন www.ntv.com। এছাড়া ইউটিউবে এবং আমাদের ভেরিফাইড ফেসবুক পেজে অনুষ্ঠান দেখতে পারবেন। পবিত্র রমজানের এই রাতে আমরা ইসলাম বিষয়ক অনেক প্রশ্ন আপনাদের কাছ থেকে পেলাম। আমাদের শায়েখ সঙ্গত জবাব দেওয়ার চেষ্টা করেছেন, নানা ধরনের প্রশ্ন। আপনাদের প্রশ্নমালা এই বিষয়টিকে প্রতিষ্ঠিত করলো, ইসলাম একটি পরিপূর্ণ জীবন বিধান। কিন্তু প্রশ্ন হলো, এই জীবন বিধানের বার্তা আমরা কতটা গ্রহণ করছি, কতটা জানছি? আমরা মূল যে গ্রন্থ আসমানি কিতাব আল কোরআন আমরা কতটা চর্চা করছি? এই প্রশ্ন রেখে আজকের অনুষ্ঠান এখানে শেষ করছি। দেখা হবে ইনশাআল্লাহ আগামীকাল একই সময়ে। প্রিয় দর্শক, মহান আল্লাহ আমাদের সবাইকে নিরাপদে রাখুন শান্তিতে। আসসালামু আলাইকুম। আল্লাহ আমার রব, এই রবি আমার সব, দামে দামে তুন মনে তারি অনুভব। আল্লাহ আমার রব, এই রবি আমার সব, দামে দামে তুন। কেনাকাটা স্মার্ট হতে পেমেন্ট হোক বিকাশে।